আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আমাদের চরসবুদ্দি ইউনিয়নের বড়ইতলা গ্রামে। এই বড়ইতলা গ্রামের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখেন যে নদী ভাঙন যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে আমাদের এই বড়ইতলাবাসীর জন্য, বিশেষ করে যারা নদীর পাড়ে বসবাস করে তাদের যে কঠিন বাস্তবতা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটা সময় নদী ছিল ওই মাঝখানে, ঠিক ওই মাঝখান থেকে ভেঙে আস্তে 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 প্রায় একদম এই গ্রামের দিকে ঢুকে পড়ছে নদী ভাঙন। তো আজকে এই নদী ভাঙন নিয়ে একটি করুণ একটি কবিতা আমি আবৃত্তি করছি, সেটি হচ্ছে: ভাঙে নদী ঘরে না আর, চোখের জলে ভেসে যায় সংসার। কাল ছিল গড়, ছিল বাগান, আজ শুধুই শূন্যতা, ধ্বংস প্রমাণ। নদীর ধারে ছিল স্বপ্ন ঘর, ছোট্ট বাচ্চা মার পরিশ্রমী পর। রোজ নদী বলে আরও চাই, কেড়ে নেই সব কিছু নাই। পাকা রাস্তা, স্কুলের মাঠ, ভেসে যায় এক নিমিষেই মাটির নিচে পার। কে শুনে কার কথা, কে করে বিচার? ভাঙনের মাঝে হাহাকার, তবু মানুষ দাঁড়ায় গড়ে আবার। বুকে ব্যথা নিয়ে করে নতুন প্রহার, নদী ভাঙন যতই করুক ক্ষতি, বাংলার মন হারাই না শক্তি। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের যে কোন বাস্তবতা, মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ভাঙনের শিকার হয়েছে, সেই বাস্তবতা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখেন যে একটা সময় নদী ওই মাঝখানে ছিল, ঠিক ভাঙতে 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 আস্তে আস্তে কিন্তু নদী একদম ঠিক গ্রামের ভিতরেই চলে যাচ্ছে। আর ঠিক তার পাশে রয়েছে আমাদের দুটি ইটের ভাটা। একটি হচ্ছে আমাদের রায়পুর উপজেলার যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আব্দুল মোমেন, ওনার একটা ইটের ভাটা আছে। এবং বিশেষ করে আমাদের আরও একটি ইটের ভাটা এখানে রয়েছে, যিনি আমাদের চরসবুদ্দি ইউনিয়নের একজন বর্তমান রানিং চেয়ারম্যান ছিল। তো দুর্ভাগ্যবশত উনিও সাবেক হয়ে গেছেন। তো ওনারও একটা ইটের ভাটা রয়েছে এখানে। তো দুটি ইটের ভাটাই কিন্তু আমাদের এই অর্থনীতিতে বিশাল বড় একটা ভূমিকা পালন করছে। বিশেষ করে অনেকের কর্মসংস্থান এখানে সৃষ্টি হয়েছে। তো প্রায় এখানে 2 থেকে প্রায় 1000-এর উপরও মানুষ এখানে প্রত্যেকদিন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এবং বিশেষ করে একটা সময় আমরা যারা বাড়িঘর তৈরি করতো, একটা সময় দেখা যেত যে অনেক দূর থেকে তারা ইট নিয়ে আসতো, কিন্তু এই আমাদের ইউনিয়নের ভিতরে দুটি ইট ভাটা থাকার কারণে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ইট নিতে পারছি। আর আরেকটি কথা হচ্ছে, এখানে কিন্তু কিছু পরিবেশগত সমস্যা রয়েছে। আশা করি আমাদের যারা এখানে ইটের ভাটা স্থাপন করেছে তারা বিষয়টি আমলে নিয়েই সেটা করেছেন। কর্তৃপক্ষের অনুমতিক্রমেই তারা হয়তো এটা স্থাপন করেছেন। যাই হোক, এটাও মানুষের একটা জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো যাই হোক, আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে আসছিলাম সেটা হচ্ছে নদী ভাঙনের যে করুণ বাস্তবতা সেটা তুলে ধরার জন্য। আপনারা জানেন চারদিকে, বিশেষ করে নদীর পাড়ে বা পদ্মার পাড়ে যাদের বসবাস, তারা হারিয়েছে তাদের ভিটা, তারা হারিয়েছে তাদের সেই লালন করা গবাদি পশু, হারিয়েছে তাদের ভিটে মাটি, যা আছে সব কিছু হারিয়ে কিন্তু এখন তারা প্রায় দিশেহারা হয়ে গেছে। এমন অবস্থায় আমাদের চরসবুদ্দি ইউনিয়নের যে মহিষগড়, বল্লভপুর, মল্লিকপুর, তাছাড়া নদীর ধারপ্রান্তে যাদের বসবাস রয়েছে তারাও কিন্তু এই ধরনের একটা শিকার কিন্তু হতে পারে। তো আমি যারা জনপ্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই যদি এই নদীর ভাত যদি আমরা দিতে না পারি বা আপনারা যদি ব্যবস্থা করতে না পারেন, তাহলে কিন্তু পুরো চরসবুদ্দি তথা মহিষগড়, বল্লভপুর, আমাদের বড়ইতলা, মেহেরনগর, তারপরে হচ্ছে এখানে নদীর পাশ দিয়ে যে গ্রামগুলো রয়েছে এগুলো কিন্তু একটা হুমকির মুখে চলে যাবে। যাই হোক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো আমলে নেবেন এবং চেষ্টা করবেন এগুলোকে সুন্দর করে সাজিয়ে, বিশেষ করে একটা বাঁধ দিয়ে যেন আমাদের চরসবুদ্দি গ্রাম, চরসবুদ্দি ইউনিয়ন তথা এই দেশের মানুষকে উদ্ধার করার জন্য। ধন্যবাদ সবাইকে।